রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বৈঠকে চীন সফর এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সাক্ষাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন সেনাপ্রধান। বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাম্প্রতিক চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন সেনাপ্রধান। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয় বৈঠকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে প্রধান উপদেষ্টাকে এমন আশ্বাস দেন সেনাপ্রধান এবং গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান তিনি। বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। আসন্ন নির্বাচনে নবীন ও নারীসহ ভোটার উপস্থিতি এবং পরিবেশের দিক থেকে অনন্য উদাহরণ তৈরি করতে চান বলে সেনাপ্রধানকে জানান প্রধান উপদেষ্টা। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা গুঞ্জনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, এসব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের বৈঠককে স্বাভাবিক রীতির অংশ বললেও প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, সময়ের সাথে সাথে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর হয়ে যাবে। এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে, মতবিরোধ শেষও হয়েছে, আপনারা দেখেছেন। তো ওনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। আমরা মনে করি যে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।